আমার ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসল্লি দেখে আমার আব্দুল কাদের জিলানী ইমামুল আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা মনে মনে কিন করলেন, আমি এখন ইমামে আহমদ ইবনে হাম্বলের মাযহাবের অনুসরণ করব না, ইমামে আজমের মাযহাবের অনুসরণ করব। আর বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, রাতের গভীরতম মুহূর্ত মনে মনে একিন করলেন, আগামীকালকে যাব আর রাতে আমার মুস্তাফার দরবারে ইমামে আহমদ ইবনে হাম্বল এসে মুস্তাফার দরবারে অ্যাপ্লিকেশন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল কাদের তো আপনার আওলাদ, আপনার অনুসারী, আপনার আওলাদের মধ্যে একজন। ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লি আমার লাগবে না, মুকাল্লিদ আমার লাগবে না। এই আহমদ ইবনে হাম্বল কি চাই? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আব্দুল কাদেরের মতন একজন মুসল্লি যদি আমি আহমদ ইবনে হাম্বলের কাছে থাকে, কোটি কোটি মুক্ত দিয়ে আমার লাগবে না, একজন আব্দুল কাদের নিয়ে কাল কিয়ামতের ময়দানে আমি করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে এলান দিয়ে দিলেন, এই ঈমানদাররা যারা আমি মুনিবের উপর ঈমান আনলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো। এ মুনিব, তোমাকে ভয় করি বলে নামাজ আদা করি, রোজা কি, হজ করি, যাকাত দিই। কারণ বুনিয়াল ইসলামু আলা খামসি, ইসলামের বেনা কয়টি? আরো জোরে, ইসলামের বেনা কয়টি? বাবা, পৃথিবীর জগতের মধ্যে আল্লাহর কোরআন বলে দিলেন ইসলামের বেনা হলো 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ঠিক কিনা? আল্লাহ এলান দিলেন, এই মুমিন সম্প্রদায়, আমি আল্লাহর উপর যারা ঈমান আনলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো। মাওলারে, নামাজ পড়ি, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। সেই তো মাওলা, তোমার ভয়ে নামাজ আদা করি, তোমার ভয়ে রোজা রাখি, তোমার ভয়ে হজ করি, তোমার ভয়ে যাকাত দিই। মাওলা হয়েই তো গেল ইত্তাকুল্লাহর মুরাদ। এখন আল্লাহ বলতে লাগলেন, নামাজও পড়লে, রোজাও রাখলে, হজও করলে, যাকাতও দিলে, ইত্তাকুল্লাহর ভিতর ঢুকে গেল। এবার বলতে লাগলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এ আমার বান্দারা, যারা মুমিন সম্প্রদায়, তোমরা নামাজ, রোজা, হজ, যাকাতের পরে খবরদার আরেকটি পথ অবলম্বন করো। যারা আমার সাদিকিন বান্দা, আমার নেককার বান্দা, আমার হক বান্দা, আমার বন্ধু যারা, ওদের পদাঙ্ক অনুসরণ করো। ওয়াকুনু মা'আস সাদিকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। অনেক তরিকতের মাশায়েখদের নয়, জমহুর উলামার একমত, ওয়াকুনু মা'আস সাদিকিন মানে আল্লাহর মকবুল বলি তরিকায়ে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ফয়েজিয়া, কালান্দারিয়া, সাবেরিয়া, মেজবান্ডারিয়া আছে না নাই? আরো জোরে বলতে হবে। এই তরিকতের পথটা আল্লাহর কোরআন থেকে বের করলেন গৌসুল আজম পীরান পীর দস্তগীর হযরতে খাজা গরিবে নওয়াজ। পৃথিবীর জগতের মধ্যে অসংখ্য ওলিয়া আল্লাহ আছে না নাই? তোমরা আল্লাহর মকবুল বান্দা যারা আমার মুনিবকে রাজি করে নিয়েছেন, কোন পথের প্রতীক হয়ে, সেই পথ তোমরা অবলম্বন করো। জানি ভাবে সূরাতুল ফাতিহা শরীফের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাফসীরুল কোরআন বিল কোরআন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মাওলা আমাদেরকে সঠিক পথ দেখাও, সরল পথ দেখাও, সোজা পথ দেখাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাওলা রে সঠিক পথ কোনটি, সরল পথ কোনটি, সোজা পথ কোনটি আমরা জানি না, আমরা বুঝি না। আমার আল্লাহ বলতে লাগলেন, বান্দা তোরা বুঝবি না, আমি মনি ভালো করে জানি। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া বারিলা, ওই পথ আমাদেরকে দাও যে পথের মধ্যে আমার গৌসুল আজম পীরানা পীর দস্তগীর। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কোন পথের পথি? যেই পথে আমার খাজা গরিবে নামাজ। কোন পথের পথি? যেই পথের মধ্যে আমার শাহী শ্রীকুট। কোন পথের পথি? যেই পথের মধ্যে গৌসে জামান আজিজ লোক আল কাদরি রহমতুল্লাহ আলাইহি। কোন পথের পথি? আমার গৌসুল আজম মাইজভান্ডারি যে পথের পথি। উচ্চ আওয়াজ দিয়ে না সুবহানাল্লাহ। সেই জন্য বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, আল্লাহর কোরআন নামাজের মামলায়, রোজার মামলায়, হজ্জের মামলায়, যাকাতের মামলায় আলা ব্যবহার করে নাই, কিন্তু ওই আল্লাহর মামলা যখন আসতো আলা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মাওলা খবরদারি, এই তম্বিটা দেওয়া দরকার ছিল নামাজের আগে, রোজার আগে, হজ্জের আগে, যাকাতের আগে। মাওলা ওই আল্লাহর মামলা, এটা কোন ইবাদতের মামলা না। বলে যে না না না, আমি আল্লাহ, তোমরা বুঝবে না। একটু সরল প্রাণ মুসলমানদেরকে, ইমানদারদেরকে বুঝাই দিচ্ছি। মাওলা কি বলে? যে ইমান রক্ষা করার জন্য একটি বড় অস্ত্রের প্রয়োজন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কারণ ইমান হলো বড় দামি সম্পদ। ইমান কি সম্পদ? আরো জোরে বলতে হবে। ইমান আছে তো বড় দামি আর কিছু আছে? ইমান কি? বড় সম্পদ। এই ইমান যদি রক্ষা করতে হয়, তাহলে একমাত্র রক্ষাকারী আল্লাহর মকবুল বান্দা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে আমার গৌসুল আজম পীরানে পীর দস্তগীরের কাদরিয়া তরিকতের মধ্যে অনেক মশায়েখরা যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ইয়া গৌসুল আজম আল মাদাদ, আমার গৌস পাক এলান দিয়ে দিলেন, লাউ ইনকাশাফাত আওরাতু মুরিদি বিল মাশরিকে ওয়া আনা বিল মাগরিবে। তরিকতের পদাঙ্ক অনুসরণ কেন করব? আমি যদি পশ্চিমে গৌসুল আজম আব্দুল কাদের, আমার মুরিদার ভক্ত যদি মুজাফফরপুরের জমিনে পূর্বে আমি গৌস পাক এলান দিলাম, যদি হাত কড়াই লেগে যায়, পুলিশ এসে, আর্মি এসে, ফৌজ এসে আপনাকে বন্দি করে ফেলল, পরনের কাপড় খুলে যাচ্ছে, পড়ার ক্ষমতা আপনার কাছে নাই। লাউ ইনকাশাফাত, লাউ হরফে শর্ত, লাউ ইনকাশাফাত আওরাতু মুরিদি বিল মাশরিকে, পূর্বে আমি গৌসুল আজম যদি পশ্চিমে, বন্ধুরে একবার যদি আমি গৌসুল আজম আব্দুল কাদেরের প্রেমের মধ্যে পড়ে, ইয়া গৌসুল আজম আব্দুল কাদের আল মাদাদ দস্তগীর, একবার যদি ডাক দিয়ে দাস, খোদার কসম আমি গৌসুল আজম আব্দুল কাদের কাদরিয়া তরিকতের ইমাম হয়ে পূর্বেকার আমার মুরিদানকে আমি পরনের কাপড় বেলায়েতের হাত দিয়ে পশ্চিম থেকে পরায়ে দিতে পারি। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তরিকতের শেখ আমার গৌসুল আজম পীরানে পীর দস্তগীরের তরিকত। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। গৌসিয়াত ভাইরা, শাহী শ্রীকুটের গোলামরা, একজন এক অলির দরবারে আসি না নাই? কাদরিয়া তরিকতের বন্ধুরা, সব তরিকতের প্রধান প্রেসিডেন্টকে কাদরিয়া বলেন না, কাদরি কর কাদরি রখ কাদরিও में সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সব শেখা হযরতে আব্দুল কাদের জিলানীকে ইমাম মানতে বাধ্য। সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, উনি কলমজাত করে ফেললেন সুবহানাল্লাহ। जुवली कबल थी या बाद हुए या होंगे, सुभान अल्लाह बोलबेन ना। जुवली कबल थी
सब अदब रखते हैं दिल में मेरे आका तेरा सला दुनिया तो हुसैनी हसनी क्यों न मोहिउद्दी हो सुभान अल्लाह तो हुसैनी हसनी क्यों न मोहिउद्दी हो ऐ खिज़िर मजमुए बहरैन धारा तेरा सला दुनिया इमाम आला हजरत अजीमुल बरकत इमाम इसके मोहब्बत सारा विश्व के तक गाई दिलेन गौसुल आजम पीरानब्बीर दस्तगीर स्वाभाविक कोनो जात नय যিনি পৃথিবীর জগতে আসার আগো আরামে আরওয়ার জগৎ থেকে বেলায়েতের পাওয়ার নিয়ে এসেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার বিষয় হলো গৌসে পাকের তরিকত সুবহানাল্লাহ বলবেন না শুনতে কি রাজি আরো জোরে শুনতে কি রাজি অনেক সময় আমার ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন 1954 সন সরাসরি 1954 সন পত্রিকার নাম হলো দিল্লির আস্তানা পত্রিকার নাম কি কথা বলতে হবে দিল্লির আস্তানা এই পত্রিকার মধ্যে গ্যারবি শরীফের ঝুলন্ত ফজিলত গ্যারবি শরীফের ঝুলন্ত ফজিলত হিটিং দিয়ে একটা বড় গৌস পাকের শান বের হলো সুবহানাল্লাহ কত সনে 1954 সনে সুবহানাল্লাহ বলেন না গৌস পাকের তারিফ আর প্রশংসা তরিকতের গুরুত্বের মামলা আরো পিছিয়ে যাবো ইনশাআল্লাহ সরাসরি বুঝে আসার জন্য এলান দিয়ে রাখতে হয় বন্ধুরা মুসলমানের বাড়ি হিন্দুর বাড়ি পাশাপাশি থাকে কি থাকে না কথা বলতে হবে একটা গড়হাই ছোট্ট সুদিন মাস আসলে শুকিয়ে যায় বন্ধুরা বাবারা ভাইরা হিন্দুর বিবি অনেক দূর থেকে আগত তার মানে জাতে জাত নাতে নাত আসে নাই হিন্দুর ঘর ওদের একটা জাতে জাত মিলতে হয় ব্রাহ্মণরা মিলাই দেবে সেই যদি ইন্ডিয়া হয় সেই যদি অন্য কোনো মুলুকে হয় ওখান থেকে নিয়ে আসতে হবে বন্ধুরা বছরে একবার বাবার বাড়ির স্মরণ পড়লে চলে যায় কিন্তু প্রতি মাসের মধ্যে মুসলমানের ঘর মুজাফফরপুরের গৌসে পাকের অনেক পাগলা আছে না নাই প্রতি মাসের মধ্যে গ্যারবি শরীফ পড়ে 10 তারিখ দিন গুজরাত রাত গ্যারবি শরীফ তেলাওয়াত হয় এখানে কসিদা শরীফের আলোচনা হয় হঠাৎ করে ওই মেয়ে কোনো সন্তান হচ্ছিল না মনে মনে জাবির কাছে এলান দিলেন স্বামীজি দুইজনেই বড় বাজারের মধ্যে ব্যবসায়ী আজকে মুসলমানদের গ্যারবি শরীফ হবে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর স্মরণে আজকে এক কাজ করব ব্যবসা গোছায় নেব সিয়ান করে আমরা স্বামী স্ত্রী দুইজন গোসল করে বসে যাব স্বামী বলে যে মুসলমানদের ব্যাপার গ্যারবি শরীফ আব্দুল কাদের জিলানী এগুলো কি আবার তুমি বসলে বসো গা বলে যে তাড়াতাড়ি করো আচ্ছা ঠিক আছে চলো বিবির আবদার রক্ষা করলেন ব্যবসা বাণিজ্য গোছায় কিছু মিঠাই নিলেন পাতিলের মধ্যে আগের যুগে পাতিলের মধ্যে অনেক সময় আমাদের যুগে অনেক দেখেছি মেহেদি রজনীর মধ্যে পাতিল টুস করে ভেঙে দিত তলে পত্রিকা বিছাই দিত ওখান থেকে নিয়ে নিয়ে খাওয়া হতো ঠিক না পাতিল ভেঙে নিত বন্ধুরা পাতিলের মধ্যে করে কিছু মিঠাই নিলেন জিলাপি মুসলমানের ঘরে গিয়ে বলতে এগুলো আমরা হিন্দু ধর্মাবলম্বী তোমাদের আজকে গ্যারবি শরীফ আমাদের একটু নাস্তা মন রক্ষার জন্য নিলেন পাশে রেখে দিলেন বন্ধুরা মেয়ে বলতে লাগলেন স্বামীজি আজকে কি করব আপনার ঘুম আসতে ঘুমায় যান আমাকে একটু মুক্তি দিন
গৌসে পাক পীরানা পীর দস্তগীরের 11वीं শরীফ হবে। আমি একটু মুসলমানদের 11वीं শরীফ শুনবো। সুবহানাল্লাহ বলেন তো দেখি। 11वीं শরীফের মধ্যে মহিলা গায়ে মাথায় কাপড় সুপড় দিলেন, গোসল সারলেন, গোসল সেরে একদম ঘুমটা দিয়ে বসে রইলেন। হিন্দুদের কাছে চকি ফিরে আসে না নাই? ওই চকি ফিরার উপর বসলেন উপর হয়ে, দুটো মুড়ি পায়ের চকি ফিরার পার্শ্বস্থ বাড়াবের মধ্যে দিয়ে দিলেন, আদব সহকারে বসলেন। এখন ওই হুজুর 11वीं শরীফ শুরু করলেন। প্রত্যেকটা ইসিম 11 বার, বিসমিল্লাহির রহমানির রহিম 11 বার। এরকম যেতে 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 মেয়ে যা পারে মুখ নেড়ে হিন্দু ধর্মাবলম্বী হলেও মুসলমানের প্রেম অন্তরে জাগ্রত হয়ে গেল। যেতে যেতে ওখানে ওয়াজিফা সেরেন ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাইয়ান লিল্লাহ। আছে না নাই? জোরে বলেন না। 11वीं শরীফ আছে না নাই? ইসিম শরীফ পড়া হঠাৎ করে কিরে কিরে, এটা তো আমার মুখস্থ আছে, যেহেতু ইন্ডিয়া ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাইয়ান লিল্লাহ একবার দুইবার তিনবার রিক্সেল দিতে মেয়ের মুখস্থ হয়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। একটু জোরে। কোনজন? আমার গৌসুল আজম তরিকায়ে কাদেরিয়া, গৌসে পাকের তরিকত আমরা কেন অবলম্বন করব না? কোনজন গৌসুল আজম? যে গৌসুল আজম মুসল্লা চেঞ্জ করতে চাইলেন কাবা শরীফের মধ্যে, আমার ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসল্লি দেখে আমার আব্দুল কাদের জিলানী ইমামুল আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা মনে মনে কিন করলেন, আমি এখন ইমামে আহমদ ইবনে হাম্বলের মাযহাবের অনুসরণ করব না, ইমামে আজমের মাযহাবের অনুসরণ করব। আর বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, রাতের গভীরতম মুহূর্ত মনে মনে একিন করলেন আগামীকালকে যাব আর রাতে আমার মুস্তাফার দরবারে ইমামে আহমদ ইবনে হাম্বল এসে মুস্তাফার দরবারে অ্যাপ্লিকেশন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল কাদের তো আপনার আওলাদ, আপনার অনুসারী, আপনার আওলাদের মধ্যে একজন। ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লি আমার লাগবে না, মুকাল্লিদ আমার লাগবে না। এই আহমদ ইবনে হাম্বল কি চাই? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আব্দুল কাদেরের মতন একজন মুসল্লি যদি আমি আহমদ ইবনে হাম্বলের কাছে থাকে, কোটি কোটি মুক্ত দিয়ে আমার লাগবে না, একজন আব্দুল কাদের নিয়ে কাল কিয়ামতের ময়দানে আমি করব। আমার গৌসে পাক পীরানা পীর দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা কথা কোথায় গিয়েছিলাম যে হযরত ইমামে আহমদ ইবনে হাম্বল, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। দিল্লির আস্তানা 1954 সনের ঝুলন্ত ফজিলত হুজুর গৌসে পাকের তরিকায়ে গাউসিয়া, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মনে থাকবে তো? আবার জিজ্ঞাসা করবো কিন্তু ফাঁকে ফাঁকে। কোনজন গৌসুল আজম? একটু করে ইঙ্গিত দিয়ে রাখছি। হযরত ইমামে আহমদ ইবনে হাম্বল পীরে তরিকত নয় মুর্শিদে বরহত, যিনি ইমামদের মযহাবের ইমামদের একজন, হাজার হাজার ওলি আল্লাহ যে মযহাবের অবলম্বনকারী, সুবহানাল্লাহ, মযহাবের মুকাল্লিদ, ওই রকম মযহাবের ইমাম আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর জন্য মুস্তাফার দরবারে অ্যাপ্লিকেশন করলেন, ইয়া রাসূলুল্লাহ। আব্দুল কাদের মনস্থির করলো ইমামে আজমের মুকাল্লিদ হয়ে যাবে, ইমামে আজমের অনুকরণ করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমের মধ্যে আমার দুটো হাত মিনতি করলাম, আমার আব্দুল কাদেরকে আপনি বললে কোনদিন নড়াচড়া করবে না। কিরে আহমদ ইবনে হাম্বল এরকম কেন করতে লাগলেন? বলে যে ইয়া রাসূলুল্লাহ, একদিকে আপনার আহাল, আরেকদিকে আব্দুল কাদেরকে আমি চিনে ফেলেছি মাযহাবের ইমামের মামলায়। আমি মাযহাবের ইমাম, কিন্তু তরিকতের দিক দিয়ে, বেলায়েতের দিক দিয়ে,
দুনিয়ার জগতের যত ওলি আল্লাহ সব ওলিদের ইমাম আমার আব্দুল কাদের। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরতের কইলে আগে ভাগে পড়ে রাখলাম। পৃথিবীর জগতের মধ্যে जुबली कबलती या बाद हुए या होंगे, सुभानअल्लाह बोलना ना। जुबली कबलती या बाद हुए या होंगे, सब अदब रखते हैं दिल में मेरे आका तेरा। कुछ आवाज दे बोलना ना सुभानअल्लाह। कौन जन गौसुल आजम, जे गौसुल आजम বিশ্বের কাছে তাক লাগাই দে। ও আব্দুল কাদের, কখন আপনার অলি বলি পরিচয় পাইলেন? বলে যে ওই দিন পরিচয় পেলাম ফোরকানিয়া মাদ্রাসা। আমার মা যখন আমাকে পাঠিয়ে দিতেন, আমি যখন বসতে দরওয়াজার মধ্যে যেতাম, হাজার হাজার ফুরকানিয়ার ছাত্ররা শুনে ফেলতো। একজন ফেরেশতা সে ডাক দিয়ে বলতেন, আব্দুল কাদের এসে গেল, তোমরা আব্দুল কাদেরের জায়গা ব্যবস্থা করে দাও। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কোনজন গৌসুল আজম? ইমামুল আউলিয়া, যেইজন একদিন জঙ্গলার দিকে যাবে, ব্যামা ফ্রুট ওয়াগাইরা ফেটে ফাঁকে রইল, ঘরের জন্য নিয়ে আসব। আর হঠাৎ করে যেতেই একটি গরু মুখ খুলে ফসি জবান দিয়ে বললেন, এই আব্দুল কাদের, আল্লাহ তোমাকে জঙ্গলের মধ্যে ঘোরার জন্য তৈরি করে নাই, তোমাকে ইমামুল আউলিয়া সারা মোরা ইসলামকে জিন্দেগি দেওয়ার জন্য তুমি আব্দুল কাদেরকে তৈরি করছে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। গৌসে পাক পিরানে পীর দস্তগীর তাজ্জিব হয়ে দাঁড়িয়ে গেলেন। জিনে বলল, ফেরেশতাই বলল, আনফাসে কুদসিয়া। দেখা গেল না না, গরু বলতে লাগলেন, আমি গুরু, আপনাকে ইতলা করে দিচ্ছি, কারোকে বলার দরকার নাই, মার কাছে গিয়ে মশওয়ারা করো। কোনজন গৌসুল আজম? আব্দুল কাদের জিলানী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে ইমামে আলা হযরত ইমামে ইশকে মোহাম্মদ আরো অনেক পঙ্কুক্তি লিখে ফেলেছেন, অধিকার যাচ্ছি না, কারণ বিষয় হুজুর গৌসে পাকের তরিকত। বন্ধুরা, ওইজন গৌসুল আজম যার মামলায় অসংখ্য আনফাসে কুদসিয়ার বাণী নিজের মায়ের কাছে, বাবার কাছে, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। গৌসে আজম মুত্তাকি হর आन में छोड़ा माँ का दूध भी रमजान में सारा दुनिया। गौसल आजम ওই জন এক পিস, সুবহানাল্লাহ বলেন না। পৃথিবীর জগতে কারো তুলনা কারোর সাথে হতে পারে? আমার গৌসুল আজম পিরানে পীর দস্তগীর একদিনের শিশু মার গর্ভ থেকে এসে রমজানের রোজা রেখে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা চিৎকার দিয়ে বলেন, হুজুর ডেকে নাও, আমার ছেলে দুধ পান করে না, বাইরে দুধ পড়ে যায়। হযরতে গৌসে পাক জিহ্বা দিয়ে ঠেলে দেন। যখন মাগরিবের আজান হওয়ার পর ইফতারের সময় হয়ে গেল, আমার গৌসে পাক মার চেহারার দিকে তাকিয়ে হেসে দিলেন, এবার দুধ দাও। মা তাড়াতাড়ি অনুভব করলেন উম্মুল খায়ের ফাতেমা সানি আস্তে করে দুধ দিলেন, এলান দিলেন, স্বামীজি নিশ্চিত করে বলা যায় এই সন্তান তো জগৎ বাঁচার সন্তান। যেই সন্তান সেহরির টাইমে দুধ পান করে সেহরি হয়, আবার ইফতারের টাইমে হলে ইফতার করে, এইজন আমার গৌসুল আজম। বলবেন না সুবহানাল্লাহ। এইভাবে এক এক করে বলতে থাকবো, শুনতে থাকবেন। গুরুত্বটা বুঝাইতে গেলে হযরত গৌসিয়া কাদরিয়া তরিকত, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সারা জগৎকে মাথায় দেব। বন্ধুরা, কোথা থেকে গিয়েছিলাম মনে আছে? আমার প্রিয় রাসূল এলান দিলেন, আব্দুল কাদের লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কি ইয়া রাসূল, আপনাকে কেমন করে দেখালাম? বলে যে তোমার মাযহাবের ধারাবাহিকতা একটু পদাঙ্ক নড়াচড়া করবে কি? আমার নবী হেসে জিজ্ঞাসা করলেন, জি ইয়া রাসূলুল্লাহ।
আগামীকালকে মনস্থ করলাম আমি ইমামে আজমের মুকাল্লিদ হব। আমার নবী বললেন, ও আব্দুল কাদের রে, তোমার ইমাম আহমদ ইবনে হাম্বল গত রাত্রে আমি মুস্তফার কাছে অ্যাপ্লিকেশন করে দিয়েছে, আব্দুল কাদের তুমি নড়াচড়া করো না, এই মাযহাব হক মাযহাব, এখানে থেকে সব মাযহাবের লিডার ইমামুল আউলিয়া আব্দুল কাদের তোমাকে বানিয়ে দেব। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এই হলো তরিকতের মহান শেখ হযরত আব্দুল কাদের জিলানী। পৃথিবীর জগতের মধ্যে এসে মাহবুবে সুবহানী, পীরে লাসানি, দস্তগীর আব্দুল কাদের জিলানী, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। 91 বছর বয়স মুনিবের কাছ থেকে নিয়ে নিলেন, আর পূর্ণ ইবাদত রিয়াজত মুস্তাফা উম্মতের জন্য বিলীন করে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তরিকতের শেখ হযরত গাউসুল আজম পীরানা পীর দস্তগীর। বন্ধুরা, পৃথিবীর জমিনের মধ্যে আমার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, ওই হিন্দুর মেয়ে মনে আছে, হিন্দুর মেয়ে পাতিল ভর্তি করে মোহাব্বতের সাথে মিষ্টান্ন নিয়ে নিলেন। ওরা হিন্দুর মন রক্ষার জন্য বড় সুন্দরী মেয়ে, কিরে 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 এই কাম কেমন করে হয়? কিন্তু বন্ধুরা, বাতিল ফিরকার গোষ্ঠীরা অধিকারে লুচ্চা, অধিকারে কেন বড় করে কমরতুর বংশ বেশি না, কিন্তু তো ফাটিল দি গাটিয়ালা, ঠিক না? ফাতিল দিয়ে ঈদ দেন না, আস্তে করে দেখি ফেলে ঈদ, ওই ফরিয়ালা জুব্বাওয়ালা, খিরে মুসলমান নকল তো শিরিক বেদাত ঘরের ঘরের, ইয়াদে দি ইন্দু নিয়ে তো যাই রে বইল ইয়ান্ডা সঙ্গী মাতন নবা ইন্দু নিয়ে তো যাই রে বইল ইয়া ভিতরে ভিতরে একশন নয়, মনে মনে আচ্ছা একসাস হাইমদের ভিতরে মুসলমানের তো আটে দিতেন না, মুসলমান নকল অনর সংখ্যাগরিষ্ঠ আটে দিতেন না, ইন্দুনি এন বাবু আসাদ দিম দে একবারে দুনিয়াদারি বুঝে ফান করি, মনে মনে এক ইন্দুনি ঠিক করছি। এখন ইন্দুনি তিন বাজারত যাই, টিটকেরি মারে ফিটকেরি মারে, মুসলমান সংখ্যা গরিষ্ঠ কিছু করিবেন নাই, নাই আর কেয়ারে কিছু না হয়, দিন যার রাত যার সরে, ওই বছরে একবার বড় বাড়িস, বছরে একবার বড় বাড়িস, ঠিক কিনা? বাবার বাড়ি যাওয়ার সময় 2-4 দিন আগে থেকে সময় নিয়ে নেন, কারণ স্বামীর বাড়ি অনেক দিন, বাবার বাড়ি 15-20 দিন, 1 মাস থাকবে, স্বামী সহকারে যাবে। ঈদের মতন করে আমেজ, দীর্ঘ পথ পায়ে হেঁটে চলাফেরা করতে হয়। বন্ধুরা, জমিদারের ছেলে, দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলা, বড় দুশমনের রসুল হয়ে গেল, তরিকত মানে না, গাউসুল আজম মানে না, মিলাদুন নবী মানে না, শিরিক বেদাতের ফতোয়া। এখন ওই মেয়ের পিছে লেগে গেলাম, ছোট্ট একটা বাচ্চা, ওই সময় লেখাপড়ার তেমন ধারাবাহিকতা ছিল না, ছেলেকে মহিনা দিয়ে এই হিন্দুর বিবি যখন বাড়িতে যাবে, টাকাগুলো নে, তুই আমার কাছ থেকে চকলেট খাবি, মোলা খাবি, হ্যাঁ খুশি। কোথায় গিয়ে বসে? ওই হিন্দুনির বাড়ির আঙ্গিনায় মুসলমান ছেলেদেরকে নিয়ে সবসময় খেলাধুলা। হিন্দুনি কিছু বলো না। একদিন সেজে পেড়ে যখন মুসাবাতি নিয়ে যাচ্ছিল, বৌদি যাও কই? বলে যে কোনোখানে যাচ্ছি না, বাবার বাড়ি যাচ্ছি। কোথায় যাচ্ছি? বাবার বাড়ি। হাতে এগুলো কি? মুসাবাতি। মধ্যখানে ফেটে খিদে লাগলে ওখানে স্বামী স্ত্রী দুজনে খেয়ে নেব। খবরটা ওই মহিনা দেওয়ার কারণ ছিল, কখন বাবার বাড়ি যাবে ওই ছেলেটার কাছে মহিনা দিয়ে খবরটা নেবে। ওই ছেলে 1 মিনিট দেরি করলো না, খেলার মধ্যে মানুষদেরকে বন্ধুদেরকে রেখে ওই জমিদারের ছেলে, যেইজন গ্যারবি দেখতে পারে না, তরিকা দেখতে পারে না, গৌসে পাকের বায়াত মানে না, মিলাদুন নবী বললে গায়ে আগুন লাগে,
পেট্রোলের আগুন জ্বলে, গায়ে কাটা লাগায়, ফেট কামড়ি হয়, দৌড় দিয়ে গিয়ে দাদাজি হিন্দুর বিবি তো আজকে চলে যাচ্ছে, বলে যে তাই নাকি? আমি জমিদারের ছেলে, সে কেমন করে আরবি শরীফে বসলো, একবার তাকে চেয়ে নেব। এক বরাবর ডক্টর একবার আর কলি আমাদের তো হত্তর অলি পৃথিবীর জগতের লাই, পৃথিবীর জগতের মধ্যে হদে হেরমে পাকবি আল্লাহ বি কুরআন বি এক, সুবহানাল্লাহ। হেরমে পাকবি আল্লাহ বি কুরআন বি এক, कुछ बड़ी बात थी होते जो मुसलमान नबी एक। कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह। कुरान एक, हदीस एक, अजमा एक, कियास एक, नबी एक, काबा एक, इतकिन किसु बाराबारी हुरो हुरी मामला होंडे कदे मामलों दी आरोग्य विषय दी अकीदा, सुभान अल्लाह ना। दारी ठीक है ना নমাতে মাতন না ও মা ভাগে হবে নিয়ম ফরি ঠিক আছে না, জুব্বা ঠিক আছে না, খোয়াল দাগ ঠিক আছে না, আড়ু জট ঠিক আছে না, ওয়ান নবী তরিবে হইলেন ওটা আরবে মরা নমাতে আর নবী মরা না। তুই শুধু মরা হতে লিখে দিলি আকিদের মামলা, আকিদের দৃঢ়তা, একটা লাই বাতিল ফিরকার আছে আল্লাহর বেলায়েতের উগ্রই দেখুন, আরো গসুল আজমের মতন, আরো শাহিনশাহী সিরকিটের মতন, আরো শাহিনশাহী আদালতের মতন, আরো শাহ মৌসেন ওলিয়ার মতন, আরো গাজিয়ে দিনে মিল্লাতের মতন একজন দায়িত্ব নেবেন না। বেগুন বলি আছে দেখ নমাতে কি আছে বড় করে হন না, অলিয়কল হাতে আছে দে নমাতে মারে বিষয় দিন হম পরে দে ক্যা খোয়ালের দাগ আছে না, আড়ুস জট আছে না, বড় বড় ফরি আছে না, লম্বা জুব্ব আছে না, তাহাজ্জুদ বোধ কে হতে ওই জিনিস জানা জানে ঠিক না? ঠিক কি রে মাওলা তো আর টাকি টাকি এতগুলো ওলি আল্লাহ দিফালা হতে সুন্নি ওয়ালা খোদার বান্দা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। ইয়া আর আইবে তরজমা ইতার আগর তো সুন্দর করি রে, মানে কোরআন সুন্নাহর জিবে সুন্নতে মুস্তাফা ইয়েন মানা ফাত্তাবিউনি, তা আল্লাহ এখন না কইছে তোরা খোদার লোক হতা হই না হলো আর সুন্নি ওয়ালা হতা হই বেলা সুবহানাল্লাহ। আল্লাহ কইতে ফাত্তাবিউনি মুরাদ আর মুস্তাফার আগে গোলাম হয়ে যাবে, যদি আয় খোদার বন্ধু বেলা মনসা সুবহানাল্লাহ। তোমরা হওয়ার জোর দিও, দাগ দিও, আড়ু জোর দিও, ফিরুজ সাকবাইও হই বেলায়েতের ওলি আল্লাহ উগ্রতা নাই তোরার তুন লতাবের পিছনে হারন হতে তোরার তুন মূল জিনিস নাই। ইয়েন কি ইমান হন না আর কারা বড় করে হন হস্টলা না হন আগে কেড়ে গেল দিন না হন যারাই বলতো হইলে নাই বা আর শূন্য হলো তো ফসল দেওয়া শূন্য হলো রসুলি হন আলা হজরত মজ্জি হলেন তু জিন্দা হে বল্লা तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, मेरे चश्म आलम से चुप जाने वाले, मेरे चश्म आलम से चुप जाने वाले सुना दुनिया जन्नत खाल्लाई अल जन्नतु लिल मुमिन अल्लाह जन्नत बनाई दे मोमेन अल्लाह और मोमेन और ईदल दी ईदे मिलादुन नबी मनोत्ताय बना अल्लाह रा कबूल करो রাখি গেলাম তো হন্না মনে আছে না আবার এক সময় তৃতীয় নম্বরে যে রাখি আসছি এর আগে কি রাখি আসছি ইন্দুয়ের মাইফা গসবাকর তরিকা সুবহানাল্লাহ 1954 সনত দিল্লির আস্তানা পত্রিকার নাম আবার নকলিয়াতিয়ান পেপার কাটিং সহ নিজে আর ওয়াজ শাহ হুজুর আর ওস্তাদ
আমিন হইবেন। 11 শরীফের ঝুলন্ত ফজিলত আমরা শিবের তরিকত সাথে লিখুন গৌস পাক সুবহানাল্লাহ। ইবে তরিকা 1 নম্বরত কিয়া জিবে 40 বছর এক নাগারে এশারের নামাজের উজু দিয়ে রে ফজরের নামাজ পড়ছে। আপনারা বড় করে সুবহানাল্লাহ না হইবেন। আল্লাহ রে কবুল করুক। হুজুর গৌস বগদাদ পিরানে পিদস্তাগির ইবে 70 সা ইয়া ইবে মাইফাইবে উও ফারি বই সরফিরের মধ্যে ফরমুরি লাগাই লে ডুলি ডুলি কি ফরের ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানি শাইয়ান লিল্লাহ 11 শরীফের ইসিবে শিখি বেলাই অবুক মাহফিল খতম হয়ে গিয়ে ওই জিবে গাট্টিওয়ালা ফাটি দুধ দিয়ে এক অস্ট্রেলিয়ান গোড়া জমিদারের ওর তলোয়ার থাকে এই যুগের মধ্যে বড় জমিদারের উপর তো তলোয়ার দেখতো আর জানি অস্ত্র অনুমতি লম্বরে এই যুগের ভিতর যারা জমিদারের উপর তারা পরিচয় দি তলোয়ার ঠিক না বেঠিক কোষার মধ্যে দেখতো দপ 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 করে গিয়ে ইন্ডিয়ার পর সামনে বউ রইস মুসাবাতি রই বউয়ের সামিয়ারের কথাবার্তা কই কই স্বল্প দূর অনতি বিলম্ব গিয়ে পৌঁছি মানুষজন নির্জন দেখা যার ওই মুহূর্তের মধ্যে ইন্দুর ফাগদে এই ইন্দুর বিবি আতে অস্ট্রেলিয়ান গোরানা এদুর ফতুই আড়ি যেতে যেতে তোর প্রসাদনী ব্যাকিন বিজেপি গামেল উৎসব উৎসবী আয় আরবারে আজ তোরে কিছু লিপ দিয়ে তো জামাই মনে বদ্ধরি মনে বেগানা পুরুষ না আর হলদি মুসলমান জামাই হতে তুই অমুক জমিদারের ভুয়া আর এলাকার মানুষ আয় তোরা চিনিত আর তোরা জাদুলদি মুসলমান আয় হিন্দু জাত আয় সনাতন ধর্ম তুই আরো কিনলে হেল্প করিবে না তোর সাহায্য দরকার নাই আর তামাবো মল্লি মজ্জুন জিকিলি জিক্ষুন আর যেতে তো বাড়াবাড়ি নহর স্বামীর মহব্বত ফরিক আতিককে বিবি চিৎকার দিয়ে খাঁদি উঠি স্বামীজি বাড়াবাড়ি করার দরকার নাই যেদিন থেকে আমি 11 শরীফ পড়ে ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানি শাইয়ান লিল্লাহ মন্ত্র শিখে নিয়েছি ওই দিন থেকে আমার রু থেকে একটা আওয়াজ বের হয় ইন্দুর মেয়ে হলো তোর জামিনদারি আমি গৌসুল আজমের হাতে একটু বড় করে সুবহানাল্লাহ মারে মারে আল্লাহু আকবার তরিকত হায় হায় হুজুর গৌসে বগদাদ মেয়েটি যখন 2 চোখের পানি ছেড়ে ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা শাইয়ান লিল্লাহ মাইফার মুখুদি যেতে বাইরে গিয়ে বাব্বাইল খেয়াল করন শাহিন শাহী মদিনা কনফারেন্স উদযাপন কমিটির সার্থক জন্মদাতা মাহফলের জন্মদন্নার সার্থক অমুক অমুক হুজুর গৌসে বগদাদ পিরানো পীর দস্তগীর মাইফাইবের সাক্ষাৎ ন দে আস্তে করি যেতে উঠে সময় স্বামীজি আর বিশ্বাস না হন আয় সনাতন ধর্ম অবলম্বনকারী ইন্দুর মাইফা মুসলমান আল্লাহ সম্পর্ক নইব আতুন ডলার কেন সুরত ভালো অনল্লয় লাগা রাগিব জামাই হতে মল্লি মজ্জুম দে আর বকে নাই তুলে দিম হতে গোড়ার উত্তি সরিব জোর করি বারাবারে এক পর্যায়ে যাই পট করে তলোয়ার বাইর করিয়ে রে অন জামাই স্যার মারে দি নজুবিল্লাহ ইন্দুর ফর কি মারে দি মাথা খাড়ে দি এখন খাড়ি দেওয়ার মতো নদর ফরা মাই ভাবে তার কেউ আছে না হায় 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 মাই ভাবে তুন কেউ আর নাই অবুক মাই ভাই নিজস্ব সামনে জামার মৃত্যু দেই ফেলাই দর 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 করে খাঁদের মাই ভারও তো উঠ এখন তো লাচার নিরুপায়িতে জিয়ান হয় অন্য অন্য কোনো ধর্মের মানুষও নাই আর বাসান্য কেউ নাই স্বামীর একখানা করে ইঙ্গিত দি স্বামী তুই চিন্তা না করছ
আর বগদাদ শরীফ উত্তর গৌসুল আজম যে মন্ত্র আয় শিখি ফেলাই ই বলদি আর জমিনদার, ই বলদি আর জমিনদার। জামাই হতে ফলাই করতো না, ফলাই তো তার না দিনে হরে বগদাদের জমিন ফিসে দি আস্তে করে তুলি লইয়ে মাথা মারে দি জাগান বালা করে চাই লই মাথা দরফর 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 মাছের মতন ফালার মেইফ মানুষ বাঁচার কোনো গতি নাই, যেতে যাইতে খুব জোরে চালার। এবার তার মকসুদ খারাপ, অসৎ চরিত্র চরিতার্থ করিব জ্ঞানে বিশরীফ কিনলে ফজিলি হয়তো ইকে কে গোড়াত বসতে সমত আদি ধরম বর্ণনা পরের আন্নলি ভরে দেব যাতে আদি দর্জি প্রেম জাগ্রত হই বন্ধুরে বারবার ফিরছে ফিরি স্যার উগ্র মানুষ জনশূন্য বাসান্নে কেউ নাই মেইফারতে ফসাল্লার ইকে ফিরছে কি সদেব হদে বগদাদ শরীফুর ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানি আজমারে ওয়াদা দি আরে বাসান্নে জামিনদার ইবে গৌসুল আজম বগদাদর আব্দুল কাদের জিলানি। এখন জমিদারের ফুয়া বড় মুসলমান দাড়িয়ালা ফরিয়ালা হোয়ালত দাগালা ইবে হদে হস বছর আগে দি মরিয়ারে ফুসি গই ইবের হদে না যা এখানে আয় আয় বহুত কোন অপেক্ষায় যেদিনে তো তোরে গাড়ি বিষয় ফতে দেখি আই এদিনে তো আর মন খারাপ হয়ে দেয় তুই কি করবি এখন সিদ্ধান্ত নয় এখন নওয়াজুবিল্লাহ হন না আর কানা বড় করে হন না। বাবারা ভাইয়ের আমার যাত্রাপথ শুরু হয়ে গেল, এখন যেতে যেতে পিছের দিকে তাকাই, বারবার পিছের দিকে তাকায় উত্তরও দিয়ে দিলেন স্বল্প কিছুক্ষণের মধ্যে নেকাব পরিধান করা আরেকটি অস্ট্রেলিয়ান ঘোড়া সামনে গুল মোহাম্মদ নামর একজন পাগলা সুবহানাল্লাহ ওনার মুখে কোনো নেকাব আর একজনের মুখে নেকাব আছে এমন ভাবে চালাচ্ছে ঘোড়া। মেয়ে বলতে লাগলেন খুশি হয়ে গেলেন, নিশ্চিত করে প্রমাণিত হলো আমার জামিনদার এসে যাচ্ছে। পিছের দিকে তাকাই সে দেখে হয়তো মানুষ দুইজন ঘোড়া একটি তলোয়ার ল্যাংড়া খোলা আমাকে পাবেই পাবেন, যত তারা টানে বেলায়েতের ঘোড়ার সাথে এটে আসতে পারবে। আস্তে করে যেতে যেতে মেয়েকে বলেন যিনি নেকাব পরা ছোট বাচ্চার মতন মেয়েকে বলতেন তুমি কথা বলবো না তুমি ধরে রাখো। আস্তে করে গৌসে পাকের বেলায়েতের হাত চুট করে যখন লাগাই দিলেন মাথা কেটে পড়ে গেলাম, ঘোড়া দাঁড়িয়ে গেল। মেয়ে নেমে বললেন হুজুর আপনি কে? বলে যে তুই আয় এখন ফসান নড়িস মানুষ চিনি না হয়তো কিরে গুল মোহাম্মদ ফলাইয়ে তুই এনে গেলে সুজে হদা গুল মোহাম্মদ বাপ হ ফলাই করা হয়তো আর বাজারের মধ্যে ঘুরি ঘুরি টিয়ালো দিদি ঘুরি ঘুরি ফল তুই তো আজ কম মানুষদের হদে আয় তোর বাপ ইবে হন চিনি তোরও হই মনে দমায় তো হয়তো কিছু না তো ফরাসিরা হর গোল মোহাম্মদ আর অস্ট্রেলিয়ান গোরাত ঘুরি নেকাবালা মানুষ গোল লয় হদে ওটি হতা বেশ না হইস ইবে হন তুই চিনেন না তুই এতক্ষণ কি বুঝিস না হদা ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী বুঝি সুবহানাল্লাহ গোল মোহাম্মদ ফলাইয়ে হুজুর গৌসে বগদাদ পিরানে পীর দস্তগীর মারে গ্যারে শরীফ ফতে সমত প্রেম ঢুকে গই দে আইরে গৌসুল আজম আব্দুল কাদের জামিনদারি দিস দে তো জামারে মারি বেলেই দে আই হইত হইতে মিনি হতো হইতে জুম যাতে যাতে আবার গোড়া লই উগ্র দিয়ে দে গোল মোহাম্মদ রে আমাদের দে গোল মোহাম্মদে গোড়া চলে জানে সুবহানাল্লাহ। আর ইবে তো বেলায়েতের গোড়া দুনুয়া টক 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 ইবে তোর বাপ ওয়ারে লইরে বসি গৌসে পাকর পরিচয় এখন ওদের মুখোমুখি জানা জানি গিয়ে নির্দিষ্ট স্থান যায় আর গৌসুল আজম আব্দুল কাদের মেই ভরে লামাই জামাইয়ের মাথা খন্ডে তোয়াইসা দর খন্ডে তোয়াইসা রক্ত মাখিয়ে এড়ে মেই মরদ ফইবের বেমা বালু ফুক দিয়ে রে ব্যাকিন সরাই হজরতে গৌসুল আজম পীর দস্তগীর
আস্তে করি মাতার দর দুনুয়ারে এক কান্দি করি আত্মার লিপি দিল বড় করি হন না সুবহান আর কেন বড় করি হন না ওমা মিলে দিতে কুম্বে ইজনিল্লাহ হয়ে ডাক যেতে দি ওকে কর কুম্বে ইজনিল্লাহ জিলা দে তেগ মুর্দু কো বহুত মশহুর হ্যায় মোতা গৌসে আজম কা উচ্চ আওয়াজ দাও না সুবহানাল্লাহ আবার সময় কম দুরুদ বিজ্ঞান নজর দিয়া না তো নগরী না হুজুর গৌসে বগদাদ পিরানো পিরস্তাগির মরা যেতে জেতা করে দি কিরে বিবি দুনিয়া কেনে ফেলাম আয় তো খাড়ি গেলাম তো মনত আছে কিনি করি ফেলার খবরের মতো নই আবার জিন্দেগি ভাই ও স্বামীজি ইবের আরো গৌসুল আজম জীবের জামিনদারি আয় তোমার দিলাম চিন্তা না গজ্জু হইলাম তোমার হাড়ি ফেলানোর পরে আরো গৌসুল আজম আব্দুল কাদের জিলানি ইবে আয়েরে ওই জমিদারের পরে দুটুরো করে খতম করে দিই এখন হদ এই মাই ফা গোল মোহাম্মদ এই ফলাইয়ের লই তুরা সাহেব তিনজন একই গোড়াত বই আস্তে আস্তে কষ্ট করি বাড়ির যাবি হদ্দার বাবার বাড়ি দান্ন যাবি এখন যেতে গোড়াইবে প্রশিক্ষণ প্রাপ্ত আসল গোড়া দুবই না নয় উগ্গরু সরাই দিয়ে তিনজন গছে পাক উগ্গর ছড়িয়ে রেখে ইগুই হদে খবরদার এই গোল মোহাম্মদের আনিবের পিছনে কারণ তোরা কষ্ট পাবি তোরার নামে কেই হইব তোরা কোনো কিছু মুখ নখুলিবি জাহর আর গোল মোহাম্মদ ফলাইয়ে হইব হদু জুড়বে তো ফল হদে ফল ন আজ তোরার সিনেদির কেরেন হইস ইবে সর কুতুব ইবে তোর বাজারর সর কুতুব ইবে বেশ ধরে চলতু দিল্লে এত লাইভ বাজারের মধ্যে হন ফৌজ দিলি ধাক্কা ধাক্কি নগুজন গুতগুতি নগুজন রব্বা আশ আসা আকবারা মদফুইন আনিল আবু আবে সুবহানাল্লাহ দরজা দিয়ে তাইলি ফসলা প্রেরণা গুলি খবরদার লাউ আকসামা আলাল্লাহে লা আবার সুবহানাল্লাহ যদি এলে ঘন ফলি আতিককে খোদার শপথে ফেলাই তো সর্বনাশ করে দিব ঠিক না ভাই ঠিক বাবা আর সামনে উজরা আজিব গোপাল্লার আল্লাহ কবুল করুক ইয়া অদে ব্যাকিন দে হদাই জারগি ওমাইফা যা তোর জামিনদারি আই রাখিলাম তুই চিন্তা না করিস যেতে যেতে ডাখন পরে এতে সাক্ষী বানাবে দিয়ে আর গোল মোহাম্মদরে এখন গোড়া ফললে লাবণ মত্তর গিয়ে দেখুন রে জমিদারের বাড়ির গোড়ার মাথার মধ্যে রক্ত আছে না নাই গোড়ায় দেখাত দে আর মালিকগুলো মারি ফেলে ইতারা ব্যাকুন এক কান দিয়ে বিরাট এক মামলা শুরু হই হ্যাঁ আস্তে আস্তে যাতে মামলা অদি আসি গোড়া ডাকিয়ে নি আনিয়ারা নিয়ে বই বনার ফর নিশ্চয় এই মাই আমার তোর এখন তারা কিছু না জানি এনে তো বদ্দুর হচ্ছারি তোর ভাই দুনিয়ার নাই ভাই হলে সে দিয়া বদলালে বেল্লাই ও আরো ভাই আরো ছোট ভাইবে ফিসা বুজুর আসি মারাবা হন না আর কানা বড় করে হন না আল্লাহ কবুল করক এই বাবা আরো মুফতি শাহ হুজুর নুরুল মুনওয়ার রহমতুল্লাহ আলাইহি সাহেব জাদা জিবেল্লাই বেশি আদর করত আর একদিনে হদ্দে অফুত ফরিয়ে কানা সুন্দর করি মাই দে আর ভাই তোমার দাসা না হতে না আল্লাহু আকবার দোয়া করো ওয়া এবার তোর তো আজ হুজুর আত্ম বড় অন্য ফুরিব না আলহামদুলিল্লাহ अल्लाह कबूल करक बाप का बेटा सिपाही का घोड़ा बहुत ना हो तो थोड़ा थोड़ा এখন অদে কেস ইস্যু ইতারা বাঁধিনি বেলা এসে ওনারা বাঁধান করছিল আর স্বয়ং যাই জামাই বদনুজন হাট গড়ার থেকে গোল মোহাম্মদের হয়তো দরিয়া নগই হয়তো গোল মোহাম্মদ তো ফল হয়তো ফল ন দরিয়া আনগই যাই রে গোল মোহাম্মদের দরিয়া নেই কাঠ গড়ার থেকে আগা গোড়া গড়া না বেআকিন হয়ে দিই আমার কেন বড় করে সমালোচনা হইবে আর কেন বড় করে অন্য এবার হয়তো যাই হয়তো তোরা যদি জীবে আসামি ফারিবেনি হয়তো না ভাই জমকানে হয়তো ফাইলি
বগদাদর রওজা ভাঙিয়ে রে আব্দুল কাদের জিলানি রে তুলে লইয়ু ই বলতে এক নম্বর আসামি আতিককে ঘটনা ব্যক্তির ব্যাগুনা খান্না ফুরি ইন্দিয়ার ফদমেই ফরক হদে আর ইন্দু নাই আর গৌসুল আজম পিরানো পীর দস্তগীর ওই দিন আর এক জামাই বউরে কলমা ফরাই দিয়ে কেন বড় করে না সুবহানাল্লাহ তরিকায়ে কাদরিয়া আল্লাহু আকবার আর গৌসুল আজম পিরানো পীর দস্তগীর তো ইবে এলান দে আখেরি মিসরা দিয়ে রে मुरीदी ला तखफ के कर तसल्ली दी गुलामों को सुभान अल्लाह मुरीदी ला तखफ के कर तसल्ली दी गुलामों को क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का ज़रूर बोल पड़ना सुभान अल्लाह अरे जोरे हुजूर गौसे बगदाद पीरान पीर दस्तगीर क़यामत पर्यन्त बेडर बेखौफ যার জবান খোলা আছে তুই জান্নাত দে বনে করা ওয়ামান বদরা বদু জকবুর সুবহানাল্লাহ তুই জান্নাত দে বনে করা ওয়ামান বদরা বদু জকবুর के बस बाम शद मुरा आजा तमन्ना ए वेसाले तू सला दुनिया इबेरी गौसल आजम जिबे तरीका ये कादरियार दारक बाहक जिबे सारा विश्वरे नाचाई सज्जी दे खबरदार खबरदार आमी गौसल आजमेर हाथे बायत होते होबे ना যদি আমাকে কেউ মোহাব্বত করে আমার মুনিবের সাথে আমি ডিট করে ফেলেছি আওলাদে রাসূল তরিকায়ে কাদরিয়ার সম্পর্কের কথা বলছে সুবহানাল্লাহ কোনজন গৌসুল আজম যে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী মুনিবের গিলাফ ধরে এলান দিলেন ইয়া আল্লাহ 91 বছরের সব ইবাদত তোর হাতে সঁপে দিলাম এক চুল পরিমাণ বদলা চাই না আমার মুস্তাফার মুখে হাসি ফুটাইতে হবে নবীর যত উম্মতকে তুমি জাহান্নামে দেবে সব উম্মতকে তুমি জান্নাত দান করে দাও সবার শরীর আমি গৌসুল আজমের শরীর বানিয়ে দাও সব গুনাহ গৌসুল আজমের গুনাহের হতিয়ান বানিয়ে দাও আমাকে জাহান্নামে নিয়ে যত দরকার শায়েস্তা করো আমার মুস্তাফার উম্মতকে জান্নাত দান করো তরিকায়ে কাদরিয়া গৌসুল আজম পীরান পীর দস্তগীর कुछ आवाज दे बोल ना सुभान अल्लाह जिन्हें ऐलान दिलन दे मुरीदी ला तखफ कहकर तसल्ली दी गुलामों को मुरीदी ला तखफ आशिन फइन्नी अज़ूमुन कातिलुन इंदल क़िताली मुरीदी ला तखफ अल्लाह रब्बी अतानी रिफतन निलतु कुछ आवाज दे बोल ना सुभान अल्लाह आजकेर महफिल के कबूल करो ताहले वकुनू मा सादिकीन এই আয়াত থেকে তরিকতের সম্পর্ক বায়াতের সম্পর্ক নামাজ রোজা হজ যাকাত মকবুল কে করাইবে উপরে মরিচিকা পড়লে শিরিষ কাগজ দিয়ে মেজে দিলে রং করে দিলে হয়ে যায় তো ভিতরে মরিচিকা পড়লে কলিজায় দাগ লাগলে কে পরিষ্কার করার কেউ আছে একমাত্র আল্লাহর ওলিরা এই সাফাই করতে পারে সুবহানাল্লাহ সেই জন্য আলা নামাজের আগে নয় আলা রোজার আগে নয় আলা হজ্জের আগে নয় আলা যাকাতের আগে নয় ইন্না আউলিয়া আল্লাহ মওলা এই হরফটা খবরদারি সূচক ওলি আল্লাহর আগে কেন বলে যে ঈমান রক্ষা করতে গেলে দামি সম্পদকে যদি চৌকিদারি করতে হয় তো একজন হক্কানি পীরে মোকাম্মেল চাই সুবহানাল্লাহ বলবেন না ওই পীরে মোকাম্মেল দামি জিনিস ঈমানকে রক্ষা করে দাঁড়াবে সুবহানাল্লাহ মনে থাকবে আল্লাহ ওলি আল্লাহ বুঝার তরিকত বুঝার বিশেষ করে আহলে সুন্নাতুল জামাত
আল্লাহ বলি আল্লাহ সব সুন্নিদের কাছে কেন? কারণ সুন্নিদের ঈমান পাকাপোক্ত। তিনটার মধ্যে গিয়ে আমি আটকে গেলাম, আবার কোনোদিন আসলে এখান থেকে শুরু করব। আল্লাহ সুন্নিদের পক্ষে, এই জন্য একটা প্রশ্ন রেখেছিলাম আপনাদের কাছে, 1,24,000, 2,60,000, বেশি আর কম নবী রসুল আল্লাহ তৈরি করে। মওলা, কোন নবী রসুলকে তুমি আর সমু আল্লাহর মেহমান বানাও নাই, আমার নবীকে কেন বানালে? আলা হযরত এলান করে দিলেন, সুন্নিদের আকীদা হলো जिसका कोई सानी नहीं वो नबी